বলছে তো চিন্তায় পড়ে গেছি স্যার, এগুলো কখন দেখুন। আচ্ছা কাল কাল 10টা 11টার দিকে ফোন দেয় স্যার স্যার এটা কথা হলো আহ, ভাইস প্রিন্সিপাল তারপর কোনো খায় কাজ নেই, কিছু নেই, বউ আছে, টাকা পয়সা পাঠাচ্ছে, আমি কিছু পাইতেছি না। চলে। হ্যাঁ হ্যাঁ, কি খবর সবার? স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই ভালো আছো সবাই? জি স্যার। স্যার আপনি ভালো আছেন? এই তো আছি ভালোই। তো ওরে বাবা, এর কি আসলো? তো সবাই কি দেখতে পাচ্ছো? জি স্যার। Remove screen. এতই কিছু বাবা। তো ঠিক আছে, দেখো আজকে আমরা আবার শুরু করলাম। তোমরা ওই যে বাসায় 4.1 কি করছিলে? হ্যাঁ, সবাই কি শুনতে পাচ্ছো? জি স্যার। এখন 4.1 এর আমরা অনেকগুলো অঙ্ক গতদিন করলাম। তো তোমাদের কি কারোর প্রবলেম আছে 4.1 নিয়ে? নাই, সমস্যা নাই। তো আমরা স্যার সৃজনশীল একটু করান দেখি। হ্যাঁ, এখানে অবশ্য একটা সিজন, দুইটা সৃজনশীল আছে। না স্যার তো, ওই দুটো একটু ধারণা দেন। না শোনো, তোমরা বাসায় সৃজনশীল অঙ্ক অথবা উদাহরণ অথবা কাজের অঙ্ক, অনুশীলনের অঙ্ক সবগুলো বাসায় প্র্যাকটিস করো। তো আসলে যেটা সমস্যা হয় তখন সেটা আমাকে বলো, তখন সেটা আমি করে দিই। তাছাড়া তো আমাদের যে আরো চ্যাপ্টার করতে হবে, সেগুলো যে হবে না। ঠিক আছে, যেটা সমস্যা হয় সেটা করে দিব। তো ঠিক আছে, নাও আমরা এবার একটু লগারিদম নিয়ে আলোচনা করি। আসলে যত সমস্যা কিন্তু আমাদের সেই লগারিদম নিয়েই এখনো আছে। প্রথমে এই সূচকীয় রাশি, এই সূচকীয় রাশিকে আরো সহজভাবে প্রকাশ করার জন্য আমাদের আসছে কি লগারিদম। হ্যাঁ, এই লগারিদম, ঠিক আছে। এই যে লগারিদম, লগারিদম এটা একটা সিস্টেম যে সংখ্যাগুলোকে ছোট আকারে, আরো ছোট আকারে প্রকাশ করা যাবে, হিসাব নিকাশ করা যাবে। মানে অনেক বড় বড় সংখ্যাগুলোকে অনেক ছোট ছোট আকারে প্রকাশ করা যাবে, অনেক ছোট ছোট সংখ্যাগুলোকে আমাদের স্বাভাবিক রাশিতে প্রকাশ করা যাবে, প্রকাশ করে ক্যালকুলেশন করা যাবে। ঠিক আছে, এই দেখো
আমি দুই একটা লগারিদমের ব্যবহারের কথা বলি। আমি জানি যে আমাদের ছাত্রছাত্রীর সব থেকে বড় সমস্যা হচ্ছে এই লগারিদম, এই জিনিসটা আসলে কি, বা এটা কিভাবে কাজ করে। তো আমি আগে তোমাদেরকে এটা বলতে চাই যে এ টু দি পাওয়ার এন সমান যদি এক্স হয়, দেখো এটা একটা সূচকীয় রাশি, ঠিক আছে, এটা একটা সূচকীয় রাশি। এ টু দি পাওয়ার এন সমান এক্স, এটা একটা যদি সূচকীয় রাশি হয়, এই সূচকীয় রাশিটাকে আমরা লগারিদমে কনভার্ট করতে চাই। তো সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, দেখো যে এই বড় করে একটা লগ লিখলাম, ঠিক আছে। এই সূচকের যে ভিত্তি, লগারিদমের ভিত্তি এক, মানে একটাই হবে, একই হবে। লগারিদমের ভিত্তির এই জির নিচে ভিত্তিটা লিখতে হয়। এই সূচকের ভিত্তি কি ছিল, এ, সূচকীয় রাশির সূচকের ভিত্তি কি ছিল, এ, ঠিক আছে। আর লগারিদমের ভিত্তিও কিন্তু ওটাই হলো। আমরা কিন্তু আসলে সূচক থেকে লগে কনভার্ট করতেছি। যারা পারো তারাও দেখো, ভালো মনে থাকবে। আর যারা একেবারে আজকে নতুন তাদের জন্য খুবই ভালো হবে। মানে লগারিদম থেকে আমরা কিসে কনভার্ট করতে চাচ্ছি, সরি, সূচক থেকে লগারিদমে কনভার্ট করতে চাচ্ছি। তাহলে দেখো এই ভিত্তি হলো, আর এই সূচকীয় রাশির যে মানটা হবে এই লগারিদমের এই সূচক, এইখানে এই সূচকটা হবে আসলে, ঠিক আছে, এই মানটা এই যে এইখানে হবে। তো এটা সমান আমরা আসলে কি লিখতে পারবো, আর এই যে পাওয়ারটা, এই পাওয়ারটা কিন্তু এই লগারিদমের মান হবে, পাওয়ারটা কিন্তু কি হবে, লগারিদমের মান হবে। তাহলে আমরা এটা বুঝি যে সূচকীয় রাশির পাওয়ার নিয়ে লগারিদম কাজ করে, সূচকীয় রাশির পাওয়ার নিয়ে মূলত লগারিদম কাজ করে। এই ব্যাপারটা কিন্তু তোমাদেরকে একটু মনে রাখতে হবে। আবার দেখো, আমরা যদি এই লগারিদম থেকে যদি সূচকীয় রাশিতে কনভার্ট করি, তাহলে এই ভিত্তির উপরে এই মানটা আসবে, দেখো এই ভিত্তির উপরে মানটা আসবে, আর সমান অবশিষ্ট যে সংখ্যাটা থাকবে এই যে এক্স হবে। দেখো তাদেরকে এই ব্যাপারটাও কি আমরা একটু বুঝতে পারলাম নাকি? আমরা একটা উদাহরণের মাধ্যমে বুঝি যে এই 2 আর এটা হচ্ছে 32, ঠিক আছে। আমরা কোন একটা লগারিদমের ভিত্তি হচ্ছে 2, আর এই লগারিদমের আহ এই 32 এটা একটা সংখ্যা, ঠিক আছে। তাহলে 2 ভিত্তিক লগারিদম 32 এর মান আসলে কত হবে। দেখো এটার মান তোমরা যদি ক্যালকুলেটরে চাপ দাও, এই স্বাভাবিক ক্যালকুলেটরে আসবে না হয়তো, কিন্তু একটু প্রক্রিয়াকরণ করার পরে স্বাভাবিক ক্যালকুলেটরে আসবে। তাছাড়া এই যে ইএস প্লাস গুলোতে এক নিমেষেই এই টু ভিত্তিক লগারিদমের মান আমাদের চলে আসবে। দেখো এটার মান কত আসছে, মানে এটার এই টু ভিত্তিক লগারিদম 32 এর মান কত আসছে, দেখো 5। তো এখান থেকে আমরা আসলে এখন এটাকে যদি সূচকীয় রাশিতে রূপান্তর করতে চাই, তাহলে কি হবে, দেখো এই যে ভিত্তির উপরে 5, এই 2 এর উপরে 5 দিলে কি হয়, 2 এর উপরে 4 দিলে 16 হয়, 16 2 এর উপরে তাহলে 5 দিলে 32 হবে। ঠিক আছে, তোমরা কি একটু বুঝতে পারতেছো? আমি একটু পরে তোমাদের এই লগারিদমের ব্যবহার নিয়ে একটু কথা বলবো, তাহলে স্যার তোমাদের এটা আবার বলেন তো। তোমরা কি এই সূচক থেকে লগারিদম, লগারিদম থেকে সূচক, এই ব্যাপারটা কি বুঝছো? জি স্যার, নিচেরটা একটু আবার বোঝান। মানে এই টু ভিত্তিক লগ 32, টু ভিত্তিক লগ 32, এই এটার মান কত আসলে, মানে দেখো লগ এটা একটা অপারেটর, হ্যাঁ এটা একটা অপারেটর। তো যেমন 2 গুণন 3, এই 3 গুণন চিহ্ন এটা একটা কি আসলে অপারেটর কিন্তু, ঠিক আছে। 2 গুণন 3 এটা গুণ চিহ্ন একটা অপারেটর। ও যে এই দুইটা সংখ্যার মধ্যে কি করে দিতেছে, 2-3 বার যোগ করে দিচ্ছে, ঠিক আছে, বা গুণ করতেছে সংখ্যাটা। তো এই লগারিদম থাকলে কি করে দিবে, আসলে ওই 32 সংখ্যাটাকে ছোট করে লিখতেছে, 32 সংখ্যাটাকে কি করে লিখতেছে, অনেক ছোট করে লিখতেছে, ঠিক আছে। তো 2 ভিত্তিক লগ 32 সমান 5, ঠিক আছে। তারপরে আমরা সূচকীয় রাশিতে রূপান্তর করছি,
যে 2 এর উপরে 5, 2 এর উপরে 5 মানে তো 32, এই তো এই ব্যাপারটা। তো আমি একটা ব্যবহারের কথা বলি, তাহলে তোমাদের অনেক ভালো লাগবে। ব্যবহারটা মূলত এরকম, লগারিদমের যে ব্যবহার, যে আসলে গণিতের অনেক কিছুই আছে, অনেক ক্যালকুলেশনই করতে হয়, অনেক অনেক গবেষণা বা অনেক ক্যালকুলেশনই কিন্তু এই গণিত থেকেই নিতে হয়। যেরকম ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে প্লাস কৃষি ক্ষেত্রে প্লাস তোমার মেডিকেলের ক্ষেত্রে, সব ক্ষেত্রেই কিন্তু এই লগারিদমের এই ব্যবহারটা আছে। দেখো, কৃষি ক্ষেত্রের কথা যদি আমি তোমাদেরকে বলি, যে কেউ মাছ চাষ করবে, কেউ পুকুরে মাছ চাষ করবে, এই মাছ চাষ করবে, তো অথবা তোমার বিভিন্ন কৃষি ফলন ফলাবে, ধান, গম, পাট, এরকম কৃষি ফলন ফলাবে। ঠিক আছে, এই সব ফলনের জন্যই কিন্তু উপযুক্ত মাটি দরকার, উপযুক্ত মাটি দরকার। সেই মাটির আসলে পিএইচ নির্ণয় করতে হবে, সেই মাটির আসলে কি নির্ণয় করতে হবে? পিএইচ নির্ণয় করতে হবে। তোমরা কি পিএইচ বোঝো নাকি? কেমিস্ট্রিতে ছিল। পাওয়ার অফ হাইড্রোজেন। ও আচ্ছা, দেখো মাটির পিএইচ বলতে যেমন মানুষের রক্তেরও পিএইচ ঠিক আছে কিনা সেটাও কিন্তু নির্ণয় করা যায়। যে রক্তের কোনো সমস্যা যদি হয়, তার মানে পিএইচ এর মাত্রা কম বেশি এরকম কিছু একটা আছে। মাটির পিএইচ, মাটির যদি ভালো মাটি হয় তাহলে তার পিএইচ ভালো, 7 মাত্রা সব থেকে ভালো সম্ভবত। তো 7 মাত্রার নিচে হলেও সমস্যা, বেশি নিচে হলেও সমস্যা, 7 মাত্রার বেশি উপরে হলেও সমস্যা, ডায়াবেটিসের মতো। তো তাহলে দেখো, এই 7 মাত্রার মাটি, পানি, এগুলো যদি 7 মাত্রার হয়, তাহলে সে পুকুরে বা সেই জমিতে কিন্তু ভালো মাছ চাষ হবে এবং ভালো কৃষি ফলন ফলবে। তাহলে সেই পিএইচ এর মান আসলে এই লগারিদমের মাধ্যমে বের করা হয়। আচ্ছা, এটা একটা ব্যবহার গেল। এরপরে দেখো যে রক্তের পিএইচ, হ্যাঁ, যে রক্তের পিএইচ মাপবে, তো সেটারও তো রক্ত ঠিক আছে কিনা এটা তো খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট আছে। সেই ব্যাপারটাও ক্লিয়ার করার জন্য এই পিএইচ দিয়ে সেটা চিন্তা করতে হয়। পিএইচ এর মাধ্যমেই ভালো রক্ত না খারাপ রক্ত বা এরকম কিছু তথ্য সেই পিএইচ এর মাধ্যমে বের করা হয়। আর পিএইচটা হিসাব করা হয় এন্টি লগারিদম থেকে, ঠিক আছে, মানে বিপরীত লগ থেকে। আচ্ছা, ওটা গেল। না হয় মানুষের হৃদস্পন্দন, এটা আসলে ক্লিয়ার করার জন্য, এটা বোঝার জন্য, সেই হিসাবটা করার জন্য এই লগারিদম ব্যবহার করা হয়। আচ্ছা, এটা গেল। এরপরে আসো ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে। এরপরে আসো কি ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে, যে একটা বিল্ডিং, ঠিক আছে, একটা এই ভূমিকম্প, একটা বিল্ডিং এর মানে কত কি, মানে ভূমিকম্প প্রতিরোধের জন্য আসলে আগে থেকেই বিজ্ঞানীরা, মানে সেই ইঞ্জিনিয়াররা কিন্তু সেই বাড়িটা যে নির্মাণ করবে সেটা কি ভূমিকম্প নিরোধক কিনা সেটা কিন্তু আগে থেকেই কিন্তু পরিকল্পনা করবে। তো সেই মাটি সহনীয় হবে কিনা, সেই ধাক্কা বিল্ডিংটা সহ্য করতে পারবে কিনা। হয়তো তোমরা শুনছো যে নেপালে যে ভূমিকম্প হলো, অনেক ঘর বাড়ি একবারে তছনছ হয়ে গেছে। সেখানে ভূমিকম্পের মাত্রা ছিল 7.8, বা 7 মাত্রা শুনি, বা 6 মাত্রা শুনি, বা 7.5 মাত্রা শুনি। আসলে এই মাত্রাগুলোই আসলে কিন্তু লগারিদমের মান, এই মাত্রাগুলোই কিন্তু লগারিদমের মান, এই সংখ্যাগুলোই হচ্ছে লগারিদমের মান। ঠিক আছে, যে আসলে 7 না, ওটা 1 কোটি, 8 আসলে 8 না, ওটা আসলে 10 কোটি, এরকম আসলে সংখ্যা আছে ওর মধ্যে। ঠিক আছে, তাহলে সেটাও মূলত এই লগারিদমের হিসাব থেকে বের করা হয়। ঠিক আছে, তো এই যে দেখো, এই লগারিদম দিয়ে আমরা কত কিছু জানতে পারি। আরেকটা অবাক করার গণিতের আরেকটা অবাক করার একটা বিষয় তোমাদেরকে আমি বলে রাখি। সবাই কি তোমরা শুনতে পাচ্ছো আমার কথাগুলো? জি স্যার। দেখো, আমরা আজকে এই অঙ্কের যে কত ব্যবহার আছে এটা আমি জাস্ট একটু আলোচনা করতেছি। যে এই
এই ব্যাপারগুলো তোমরা তোমাদের জানার মধ্যে। আর একটা সবথেকে গুরুত্বপূর্ণ ব্যবহার আছে, সেটা হলো তো ওই তোমরা তোমরা সেটা ইন্টারে পড়বে, কিন্তু আমি হয়তো এখনই বলতেছি যে এই যে জটিল সংখ্যা, হ্যাঁ, এই জটিল সংখ্যা যদি আজকে আবিষ্কার না হতো, আমি তোমাদের সামনে এইভাবে কথা বলতে পারতাম না। তোমরা আমাকে এরকম ভাবে দেখতে পাইতে না, এরকম ভাবে অঙ্ক ক্লিয়ার পাইতে না, এরকম মোবাইলে তোমরা কথা বলতে পারতে না, তোমরা টিভিও দেখতে পারতে না, তোমরা রেডিও শুনতে পাইতে না। এই সব কিছুর আবিষ্কারের মূলে আছে কিন্তু এই জটিল সংখ্যা। গণিতের গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, তোমরা সেকেন্ড ইয়ারে সেকেন্ড পেপারে পড়বে, ঠিক আছে? তাহলে গণিতের সব থেকে গুরুত্বপূর্ণ একটা মানে ব্যবহারের দিক দিয়ে সবার কাছে গ্রহণযোগ্য, যেটা মোবাইল, টিভি, রেডিও, বিভিন্ন তরঙ্গ, তাই না? সমুদ্রে কোনো জাহাজ যদি অতিক্রম করে, তার বিভিন্ন তরঙ্গ, যদি ডুবে যাওয়ার সময় কিন্তু বিভিন্ন তরঙ্গ বিভিন্ন নিকটবর্তী জাহাজ বা দেশে কিন্তু তরঙ্গ প্রেরণ করে। তো সেই তরঙ্গ মানে সেই তরঙ্গের ক্যালকুলেশন সলভ করার জন্য এই জটিল সংখ্যা দরকার হয়েছিল। তার মানে আগে থেকে যদি জটিল সংখ্যা আবিষ্কার না হতো, তাহলে কিন্তু আমরা এত কিছুই আজকে পেতাম না। তার মানে কি, সবকিছুর মূলে জটিল সংখ্যা ধরা হয়েছে। আসলে জটিল সংখ্যাটা তোমরা দেখবা না, জটিল সংখ্যাটা কি আসলে? দেখো 3+4i, এটা একটা জটিল সংখ্যা। এটা একটা কি সংখ্যা? জটিল সংখ্যা। এই যে আই আছে না, আই, এই আইতে আসলে ইমাজিনারি নাম্বার। আইতে আসলে কি হবে? ইমাজিনারি নাম্বার। মানে এই কাল্পনিক অংশের সাথে যদি কোনো বাস্তব সংখ্যার যোগ থাকে অথবা বিয়োগ থাকে, কাল্পনিক সংখ্যার সাথে যদি কোনো বাস্তব সংখ্যার যোগ থাকে অথবা বিয়োগ থাকে, তখন ওই সংখ্যাটাকে আমরা জটিল সংখ্যা বলবো। আসলে তোমরা কি আমার কথা বুঝতেছো? আর আমার কথা কি আসলে ভালো লাগতেছে? হ্যালো? জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা লগারিদম নিয়ে, আসলে লগারিদম একটা বিরক্তিকর মানে অধ্যায়ের একটা অংশ, এই জন্য আমি আসলে এতগুলো ব্যবহারের কথা বললাম। তো ঠিক আছে, নাও আমরা আজকে লগারিদম নিয়ে শুরু করছি, লগারিদম নিয়েই আজকে আমরা শেষ করব। তবে দেখো, লগারিদমের কিছু সূত্র আছে। এই ভিত্তি আমরা যে কোনো ভিত্তি দিতে পারবো, এই ভিত্তি যে কোনো ভিত্তি আমরা দিতে পারবো। তবে আমাদের সব থেকে বেশি ব্যবহার হয় 10 ভিত্তিক লগারিদম। কত ভিত্তিক লগারিদম? 10 ভিত্তিক লগারিদম। এখানে আমরা 10 দিব আর এখানে আমরা 100 দিব। ক্যালকুলেটরে তোমরা যদি চাপ, ক্যালকুলেটরে আসলে এই লগ আছে, দেখো লগ 10 দাও, সরি লগ 100 দাও, লগ 100 মান কিন্তু 2 আসবে, মানে 2 হবে। এর কারণ কি, আমাদের যে কালো আকারের যে ক্যালকুলেটর গুলো আছে, এই সবগুলো ক্যালকুলেটরেই আসলে ওই ভিত্তি, আসলে লগারিদমের ভিত্তি আসলে 10 হিসাবে দেওয়াই আছে আগে থেকে। তাহলে এটার মান কত আসবে? আসলে 2 আসবে। আমি এই সময়ের মধ্যে ক্যালকুলেটরে তোমাদের আরেকটা ব্যবহার শিখে দেই, যে আমরা এখন এখানে এই তোমার কত আছে, এখানে তোমার 16 আছে আর এখানে তোমার কত আছে? 4 আছে। এই 4 ভিত্তিক লগ 16, এটার মান আসলে ক্যালকুলেটরে কিভাবে তুলবো আমরা? ঠিক আছে, এইরকম সংখ্যা আমাদের পরীক্ষায় অবশ্যই আসবে এমসিকিউ হিসাবে, এই টাইপের প্রশ্নগুলো আসবে। তো এই টাইপের একটা প্রশ্নের সলভ ক্যালকুলেটরে আমি ব্যবহারটা শিখাই তোমাদের। তাহলে তোমরা যে কোনো ক্যালকুলেটরই প্রথমে লগ 16 এই ভাগ লগ 4 লেখো। লিখলে দেখবা যে তখন আর আমাদের এই লগারিদমের মান চলে আসবে, এই লগারিদমে তখন কি চলে আসবে? মান চলে আসবে। তো এইভাবে সবগুলো লগারিদমের যে হিসাব নিকাশ তোমরা এইভাবে করতে পারবে, সমস্যা হবে না। হ্যাঁ 2 হয়েছে, ধন্যবাদ। তোমরা কি এটার ক্যালকুলেশন বুঝছো? যে আমাদের ক্যালকুলেটরে তো শুধু ভিত্তি হচ্ছে 10, ভিত্তি 10,
কিন্তু আমরা আসলে ভিত্তি 10 আমরা এই ক্যালকুলেটরে ব্যবহার করতে পারবো না, কারণ আমরা তো তুলতে পারতেছি না, শুধু ইএস প্লাসে হয়। তো তোমরা কি করো, কিসের ইএস প্লাস হোক আর যেটাই হোক, এই লগ এখানে যে উপরে যে সংখ্যাটা থাকবে ওইটা ভাগ এই লগ 4 ভিত্তিক লগ আছে তাই লগ আমরা 4 দিলাম, মানে ভাগ দিলেই আসলে এটার একটা মান, এটার একটা রেজাল্ট চলে আসবে। দেখো তোমরা এরকম যে কোনো সংখ্যার ক্ষেত্রেই কিন্তু পারবে, ঠিক আছে, যে কোনো সংখ্যারই কিন্তু এখানে ক্যালকুলেশন করা যাবে। এখানে যদি 100 দাও আর এখানে যদি 5 দাও তাহলে এটা তো ক্যালকুলেটরে তোলা যাবে না, কিন্তু তাহলে তোমরা কি করবে, এই লগ 100 এই ভাগ লগ 5, তাহলে কিন্তু তার একটা মান চলে আসবে। দেখো তো দেখি ব্যাপারটা হয়েছে না তোমাদের? 2.861। দেখো 2.861 এইটা উত্তর হয়েছে, এটাই হবে আসলে। তোমরা কি ব্যাপারটা সবাই বুঝছো নাকি? তাহলে ক্যালকুলেটরে আমরা একটা ব্যবহার জানলাম যে জি স্যার। যেটাই থাক না কেন, উপরের সংখ্যা লগ উপরের সংখ্যা ভাগ লগ নিচের সংখ্যা, ঠিক আছে তো? দেখো এইবার আমরা কয়েকটা সূত্র নিয়ে আলোচনা করি। লগ এ বি এই ভিত্তির যেটাই থাক না কেন, ঠিক আছে, স্যার দেখা যাচ্ছে না। জি স্যার। এ প্লাস লগ বি, আমরা একটু আগেই জানলাম যে লগারিদমের যে মানটা আসবে সেটা মূলত ভিত্তি নিয়ে কাজ করে, সরি সেটা মূলত পাওয়ার বা সূচক বা ঘাত নিয়ে কাজ করে। দেখো লগ এ ইন্টু বি, এটার ফলাফল কি আসবে, লগ এ প্লাস লগ বি। কেননা কেননা লগারিদমের যে পাওয়ার থাকবে, এই ধরো এ টু দি পাওয়ার এম সমান এ টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম প্লাস এন, এই লগারিদমের যে পাওয়ার হবে সেই পাওয়ার গুলো মূলত যোগ হয়, ঠিক আছে, অর্থাৎ সূচকীয় রাশির যে ভিত্তি একই, পাওয়ার আলাদা আলাদা, তো সেই পাওয়ার গুলো কি হবে, পর্যায়ক্রমে যোগ হবে। আসলে লগারিদমে তো আমরা এই যে গুণ থাকলে যোগ লিখি, আসলে তো আমরা পাওয়ার নিয়ে কাজ করি, লগারিদমে মূলত পাওয়ার নিয়ে কাজ করি, তো সেই পাওয়ার গুলো অবশ্যই কি গুণ আছে, তাহলে কি অবশ্যই যোগ হবে। তাহলে এটা কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ একটা সূত্র। আবার আরেকটা সূত্র দেখো, এই লগ এ ভাগ বি সমান এই লগ এ মাইনাস এই লগ বি। দেখো এখানে আমরা আসলে এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম মাইনাস এন লিখি। যেহেতু আমরা লগারিদমে কি করি, যে পাওয়ার নিয়ে কাজ করি, যেহেতু লগারিদমে আমরা পাওয়ার নিয়ে কাজ করি, এই জন্য দেখো আমরা এই সূচকীয় রাশির এরকম যদি ভাগ অবস্থায় থাকে তাদেরকে আমরা কি আকারে লিখতে পারি, বিয়োগ আকারে লিখতে পারি, এই জন্য লগারিদমকে আসলে বিয়োগ আকারে লেখা যায়। তো এটা গেল। এরপরে দেখো আরেকটা সূত্র দেখো তোমরা, যে এ ভিত্তিক লগ এম টু দি পাওয়ার আর যদি হয়, ঠিক আছে, ভালো করে খেয়াল করো তোমরা, এম টু দি পাওয়ার আর যদি হয় তাহলে ওই পাওয়ারটা আসলে সামনে আসে, পাওয়ারটা কি হবে, এই সামনে আসবে। এটা একটা গুরুত্বপূর্ণ সূত্র ছিল। তো মূলত এই সূত্রগুলো দিয়েই আমাদের এই এই চ্যাপ্টারটা, আরো কয়েকটা সূত্র আছে। এ ভিত্তিক লগ এর মান 1, ভিত্তি ভিত্তি আর সূচক যদি একই হয় তাহলে ওই লগারিদমের মান 1 হবে সব সময়। এই সংখ্যাটা আর এই সংখ্যাটা যদি একই হয় তো সেই ক্ষেত্রে এটার মান কত হবে, 1 হবে। এখানে আরেকটা সূত্র আছে দেখো, এই এ ভিত্তিক লগ 1 এটা সমান কি আসবে, যে কোনো সংখ্যা ভিত্তি থাকবে ঋণাত্মক সংখ্যা বাদে, কেননা ঋণাত্মক সংখ্যা লগারিদম হয় না, কেননা ঋণাত্মক সংখ্যা কি হবে না, লগারিদম হবে না, ঋণাত্মক সংখ্যার লগারিদম কিন্তু হবে না। তো সেই ক্ষেত্রে
আমরা যে কোনো পূর্ণ সংখ্যা লগ 1 তার মান সবসময় কি হবে, 0 হবে কিন্তু। আর ভিত্তি আর এই সূচক যদি একই হয় তাহলে ওই লগারিদমের মান কত হবে, 1 হবে। এই হলো আসলে গুরুত্বপূর্ণ বিষয় এই লগারিদমের এই ব্যাপারটা নিয়ে। তাহলে তোমরা একটু খেয়াল রাখবে, শুধু এই ক্লাসে নয়, আমাদের আরো সামনে ক্লাসে এই লগারিদমের ব্যবহারগুলো সব থেকে বেশি পরিমাণে আছে। লগ, দেখো প্রথম সূত্রটা কি, লগ এ বি সমান লগ এ প্লাস লগ বি, লগ এ ডিভাইডেড বি সমান লগ এ মাইনাস লগ বি, তারপরে লগ এম টু দি পাওয়ার আর সমান আর ইন্টু লগ এম, এ ভিত্তিক লগ এ সমান 1, এ ভিত্তিক লগ 1 সমান 0। দেখো তো দেখি এই সূত্রগুলো কি তোমাদের মনে থাকবে নাকি? জি স্যার। জি স্যার। তো ঠিক আছে, এরপরে আমরা অনুশীলনীতে একটু ফিরে আসি। আসলে এই লগারিদম নিয়েও অনেক কথা ছিল আরো। এখানে মান বের করতে বলছে, তাহলে কিন্তু আমাদের আসলে মান বের করতে বলছে, আর কিন্তু কোনো টেনশন নাই। এটা মূলত আমাদের সৃজনশীলের পদে দিতে পারে অথবা এমসিকিউ দিবেই। এই ত্রিভিত্তিক লগ 81, এটা আসলে কি করব এখন, এটা আমরা বুঝতেই পারতেছি। এই অঙ্কটা আমরা আসলে কিভাবে করব বলো তো দেখি। লগ 81 ভাগ এই লগ 3, তাহলে বলো তো কত আসে, দেখো তো দেখি। স্যার 4। এই যে 4 আসে, তাহলে কিন্তু আমাদের আর হিসাব করতে কোনো সমস্যা থাকবে না। আবার দেখো এই লগ 4 ভিত্তিক লগ 2, এটা সমান কত আসে, লগ 2 ভাগ লগ 4, স্যার হাফ। এই যে হাফ। ঠিক আছে, তোমরা কিন্তু তাহলে এগুলো বুঝতে পারতেছো। এইবার আমরা যদি একের, তাহলে সবগুলো অঙ্ক কিন্তু এই নিয়মেই করতে হবে। আমি একটা কোচিং ক্যালকুলেশন তুলে দিচ্ছি। এই একের এই ঘ নাম্বার, এই লগ 400 টু রুট 5, এই অঙ্কটা আসলে আমরা কিভাবে করব, তাহলে আমরা যেভাবে করব, লগ 400 ভাগ এই লগ 2 রুট 5, এই 2 রুট আবার কত হবে, 2 রুট আবার 5 হবে। দেখো তো দেখি কত আসে। স্যার 4। এই যে 4। তাহলে দেখো আমরা যদি এইভাবে করি, যেহেতু এই অঙ্কগুলা তোমাকে দিবেই মূলত এমসিকিউ এর জন্য, তাহলে আমাদের এমসিকিউ এর জন্যই পড়াশোনা করা উচিত এখানে। আর বাস্তবে যদি করতে যেতে তাহলে সেভাবেও করা যেত। আজকে তোমরা ক্যালকুলেটরই এটা শিখে নাও। এরপরে দেখো আমরা যদি 2 এর ক নাম্বার করি, তাহলে কি হবে, 5 ভিত্তিক লগ x সমান 3, এই রাশিটা দেওয়া আছে। দেখো 5 ভিত্তিক লগ x সমান 3, তাহলে এটা আমরা ক্যালকুলেশনটা কিভাবে করব। 5, এটা কিন্তু আমাদের 2 নম্বরের অঙ্ক। 5 ভিত্তিক লগ x সমান 3, 5 ভিত্তিক লগ x সমান 3, তাহলে 5 এর উপরে পাওয়ার কত হবে, 5 এর উপরে পাওয়ার হবে 3, আর সমান এই x, এখানে যে সূচকটা থাকবে সেটা সমান হবে। তাহলে 5 এর উপরে 3 মানে কি, 5টা 5 গুণ করতে হবে, 125 না, দেখো 125। হ্যাঁ। তাহলে দেখো এই ছোট ছোট অঙ্কগুলা মনে থাকার জন্য আমরা বিভিন্ন উপায় অবলম্বন করতে পারবো। তাহলে দেখো এখানে মান বের করতে বলছে, এক্স এর মান বের করতে বলছে। তাহলে এক্স এর যদি আমরা মান বের করি, তাহলে তোমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে লগারিদমকে ভেঙে দিতে হবে, সূচকে রূপান্তর করতে হবে। লগারিদম থেকে কিসে রূপান্তর করতে হবে, সূচকে রূপান্তর করতে হবে। এইটা যদি তোমাদের মনে থাকে, তাহলে এই ভিত্তির উপরে সমান যে সংখ্যাটা হবে সেটা হবে সমান এই সূচক হবে। তাহলে 5 টু দি পাওয়ার 3 সমান x, তাহলে x সমান কত হবে, 125।
ঠিক আছে তো? তো ঠিক আছে, নাও, ভালো থেকো তাহলে সবাই। তোমাদের এরপরে যে ক্লাস শুরু হবে সেটা হবে এখন। আগামী ক্লাসে আমি বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।